সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের সফলতার সঠিক গন্তব্যে পৌঁছাইতে হলে শক্তভাবে হাল ধরতে হবে। মাঝেবিহীন নৌকা যেমন সঠিক গন্তব্যে পৌঁছাইতে পারে না, যতই তাতে পাল তোলা থাকুক। এই পাল শব্দটা নিয়ে আমার ছোটোবেলায় একটা বিভ্রান্তি ছিল। যেমন ধরেন, পাল বংশ আছে, আবার নৌকার পাল আছে। আমি যখন ক্লাস 6-এ পড়ি, স্যার আমার জিজ্ঞেছিল, বলতো নৌকার পাল উঠানোর পরে মাঝি নাই, কিন্তু নৌকার পাল ওঠানো আছে, ওই নৌকা কি সঠিক গন্তব্যে পৌঁছাইতে পারবো? আমি বললাম যে স্যার, পাল এটা আবার কি? পাল তোলা আবার কি? কয়েকে পাল তোলা বোঝোস না? বলে না। তখন স্যার বোঝাইতেছে যে পাল হচ্ছে নৌকার মধ্যে বাঁশ দিয়া, বরফ কাপড়ের পর্দা দিয়া টানায়া দড়ি দিয়া মানে ধরে রাখা, বাতাসটা ওই কাপড়ের সাথে বাজে আর নৌকা ওই বাতাসের গতির সাথে এগিয়ে চলে। ওইটাকে পাল বলা হয়, নৌকার পাল, যে নৌকায় পাল তুলছে। তা আমি বললাম, স্যার ওটা তো বলে যে নৌকায় বাদাম টানাইছে। ওটা আঞ্চলিক ভাষায় বলে যে নৌকায় বাদাম টানাইছে, কিন্তু ওটাই হচ্ছে নৌকায় পাল তোলা। আর ছোটোবেলায় আমরা কি জানতাম, যেমন ধরেন ওর পাল উঠছে, এরকম শব্দ। যেমন পাল তুলে দৌড় দিছে, যেমন ধরেন এটা কি, যে মাল কাঁচা দিয়ে জোরে দৌড় দিছে, মানে আর ভমাইটা দৌড় দিছে। এটা হচ্ছে আমরা ছোটোবেলায় ভাবতাম যে পাল তুলে দৌড় দিছে, মানে পাল তোলা, মানে আর পাল উঠছে এরকম। কিন্তু এই পাল সেই পাল নয়, এই পাল হচ্ছে নৌকার পাল। ধরেন একটা নৌকায় পাল তোলা আছে, বাতাসও আছে, বাতাসও পালের অনুকূলে আছে, বাতাস লাগতেছে, নৌকা সামনে গেতেছে, কিন্তু হাল যে ধরে আছে ওইখানে মাঝি নাই, হাল ধরার লোক নাই, নৌকাটা তো যাইতেছে। এখন আপনি বলেন তো যে ওই নৌকাটা হ্যাঁ পৌঁছবে, কোনো না কোনো গন্তব্যে গিয়ে পৌঁছাইব, কিন্তু সঠিক যে গন্তব্যটা, ওই নৌকার যে গন্তব্যে পৌঁছানোর কথা সেই গন্তব্যে কি পৌঁছাইব? নাকি বাতাস যে দিক ও সেই দিকে যাইব? এই দিক যাইতেছে, এই দিকে আবার ডাইনে যাব, বাইরে যাব, আবার মানে বাতাসের গতিতে কিন্তু চলবো, যেহেতু পালটা তোলানো আছে। তাই শক্তভাবে হাল ধরতে হবে, শক্ত মাঝির প্রয়োজন হইব। সেই নৌকার শক্ত মাঝেই খোঁজা চলতেছে, হয়তো বা অল্প দিনের মধ্যেই শক্ত হাতে হাল ধরা হবে, হাল ধরবে। এবং যেহেতু আমরা দেখতেছি যে বাতাস আছে, নৌকার পালে লাগতেছে, নৌকায় গেতেছে, কিন্তু এখন একটু কি, নৌকার বাঁকে মানে নদীর বাঁকে 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 ঘুরতেছে, সঠিক সমান্তরাল, মানে একদম টার্গেট, যে আপনার যে আমি নদীর ওই পারে যাব, টার্গেট যে ওইখানে হচ্ছে এই নৌকার গন্তব্য, কিন্তু সঠিক মানে সমান্তরালভাবে শর্টকাট রাস্তায় হইতে যাইতে পারতেছে না। কি জন্যে? নৌকার মাঝি নাই, হাইলটা শক্তভাবে ধরা নাই, যে যার যার মতো মানে আপনার ঘুরাইতেছে, হাইল ঘুরাইতেছে, যে যার যার মতো ঘুরাই দিতেছে, কিন্তু বাতাস তো সমান তালে লেগতেছে। এইটা যখন শক্ত হাতে একজন হ্যান্ডেল করব, তখন এই নৌকার বেশি সময় লাগবে না। এই নৌকা দেখবেন যে অল্প সময়ের মধ্যে গন্তব্যে গিয়ে পৌঁছে গেছে, এবং ভালোভাবে, কোনো ক্ষয়ক্ষতি না, ক্ষয়ক্ষতি হলেও কম হবে এরকম। সেজন্য জীবনের সফলতা যদি আনতে চান, সফলতা আনতে হলে অবশ্যই শক্ত হাতে হাল ধরতে হবে। কারণ আপনি যদি আপনি নিজের বাধা হয়ে দাঁড়ান, ধরুন আপনার টার্গেট হলো যে আপনি একজন চিকিৎসক হবেন। আপনি একজন ছাত্র স্টুডেন্ট মানুষ, আপনি ভাবলেন যে আপনি চিকিৎসক হবেন, চিকিৎসক হয়ে আপনি মানুষকে স্বাস্থ্য সেবা দিবেন, মানুষের অপারেশন করবেন, মানুষকে সুস্বাস্থ্য দেবেন, মানুষ আপনাকে মন খুলে প্রাণ খুলে দোয়া করব, প্রাণ খুলে টাকাও দিয়ে দেব, এরকম আপনি চিন্তা ভাবনা করলেন। করতে করতে আপনি এসএসসি পাস করলেন, ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার পরে আপনার মানে চিন্তা ভাবনা পাল্টে গেল। আপনি বললেন যে আমি পাইলট হব। তখন আপনি ওইভাবে চিন্তা ভাবনা করতেছেন যে আপনি পাইলট হবেন, আপনি বিমান চালাইবেন, আপনার অনেক যাত্রী থাকবে, আপনি শূন্যের উপর দিয়ে, হাওয়ার উপর দিয়ে উড়ে চলে যাবেন এক দেশ থেকে এক দেশে। এভাবে চলতে চলতে আপনি ইন্টারমিডিয়েট পাস করলেন। ইন্টারমিডিয়েট পাস করার পরে আপনি যখন কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, তখন আপনি দেখলেন যে না, বিনোদন জগতে চলে যায়। ওই সায়েন্স নিয়ে পড়ছি, কিন্তু এখন বিনোদন জগতে ভবিষ্যতে নাটক বানাবো, সিনেমা বানাবো, আপনি ভর্তি হলেন চারুকলায়। তাইলে কিন্তু নিজের বাধায় নিজেই সৃষ্টি করলেন, তাই করলেন না? সেজন্য টার্গেটটা, লক্ষ্যটা ঠিক রাখতে হবে। আর
হালটা শক্তভাবে ধরতে হবে। বাতাস লাগবেই, পালে বাতাস লাগবে, পালটা তুলে রাখতে হবে। তুলে রাখা ওই পালের যে দড়িটা ওটা শক্ত হাতে ধরে থাকা লাগবে। আর আপনার বইটা, নৌকার বইটাটা শক্তভাবে ধরে থাকা যাবে, যাতে আপনি সঠিকভাবে হ্যান্ডেলিং করতে পারেন। বাতাস দেখবেন যে মৃদু হোক আর ঝটকা হোক, বাতাস আসবো লাগবো এবং নৌকা দ্রুত গতিতে চলে যাবে, এতে স্রোতের অনুকূলে হোক প্রতিকূলে হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।